কৃষ্ণ নাম জপ জপ।
লাইন ঘাট পড়ে রে দেখি না দেখো আমি এই যে মিট গুলো আছে দুটো কাছাকাছি রইলে অসুবিধা কোনো সমস্যা নেই আমি কইছি তো না 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 তখন গানে গান করবে গানে ভোকাল শুনতে পাবেন তখন সমস্যা আছে তাও ওটা আর একটু কাছাকাছি বলে না কাছাকাছি রইলে ওর জ্ঞান ধরবে না তো हरि बोल हरि बोल हरे कृष्ण जय निताई जय गौर जय जय राधेश्याम हरि बोल हरि बोल हरि बोल आधार जामी খুঁজি গো তোমার হাত ধরি পার করি নিয় গুয়ামা দয়া হাত ধরি পার করি आधार जामी एकायामी खुजी गो तुम्हार हाथोरी पार करे लियो गोयामा दयाल हाथोरी पार करे लियो गोयामा पिता माता भोगनी भत दुटी दिनेर देखा शिशिर दिने सुजन बिने जेते होबे एका पिता भोगनी भात दुटी दिलेर देखा शेषेर दिने सोजन बिने जेते होबे एका ओ चरणे
জনে ও চরণে ভক্ত জনে তাই দিও হাত ধরে পার করে রাধার মোর মদন বহু ও গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি রাধার মোর মদন মোহ ও গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে ঠাই দিও ধরে পার করে প্রিয় বুয়াবা দয়াল ধরে পার করে প্রিয় বুয়াবা আধার জামি একাই আমি খুঁজিব তোমার ধরে পার করে প্রিয় বুয়াবা দয়াল ধরে পার করে প্রিয় বুয়াবা দয়াল ধরে পার করে প্রিয় বুয়াবা प्रभु जी प्रभु जी प्रभु जी तुमी दाओ दर्शन प्रभु जी तुमी दाओ दर्शन प्रभु जी तुमी दाओ दर्शन आशाय आशाय जगियाछि दुटी पियासी नयन आशाय आशाय जगियाछि दुटी पियासी नयन प्रभु जी तुमी दाओ दर्शन কে আছে আমায় বলো জীবনে মরণে শরণ নয়েছি প্রভু রাঙা চরণে কে আছে আমায় বলো জীবনে মরণে শরণ নয়েছি প্রভু রাঙা চরণে তুমি ছাড়া কেহ না তুমি ছাড়া দাও দর্শন প্রভু जी তুমি দাও দর্শন
রাধারে তব প্রেম মোরে দেখাও আমার মেরা কান্দিও গিরিধারী লাগর তোমার আখি ছন্দ দাও দর্শন প্রভুজি দাও দর্শন প্রভুজি প্রভুজি তুমি দাও দর্শন প্রভুজি তুমি দাও দর্শন हेलो 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 जय गुरु जय गुरु जय गुरु उपस्थित सद्गुरु वैष्णव तथा आह्लादिनी शक्ति स्वरूप भक्तिमती मा অনুষ্ঠানের আয়োজক তথা পরিচালক মণ্ডলীকে জানাই দক্ষিণ মহিষিদা গৌরীদাস কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে সহস্র কোটি ভূমিষ্ঠ প্রণাম। শুরু করতে চলেছি মহামন্ত্র চয়ন করা ভক্তি রসের ফুলকছাড়া গীতি আলেখ্য গীতি বহুল পৌরাণিক পালা কীর্তন পারের কান্ডারি যার সুর সংযোজনা মাস্টার জগদীশ চন্দ্র দাস অধিকারী মহাশয়। অক্টোপ্যাটে রয়েছে ছোট্ট ভাই তুষার। ঢুলকিতে সঙ্গত করছেন মাস্টার নিতাই চরণ দাস অধিকারী। আসুন সেই দাপর যুগের কাহিনী অবলম্বন করে শুরু করতে চলেছি।
মহাপুরাণ থেকে চয়ন করে ভক্তি রসের ভুল গোছরা গীতি আলিখ্য গীতি বহুল পৌরাণিক পালা কীর্তন পারের কান্ডারি পারের কান্ডারি পারের কান্ডারি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানায় ধর্মস্য তদাত্মাनं সৃজন্মঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধরা পরে হয় তখন প্রভু আমার যুগে যুগে অবতার রূপে অবতীর্ণ হয়েছেন। ধরা পরে কখনো কুর্ম কখনো বরাহ কখনো নরসিংহ রূপ ধারণ করেছেন এবং দুষ্টের দমন শিষ্টের পালন করেছেন। তাই আজও যখন সেই ভক্তের কাছে যেতে যেতে শুধুমাত্র বলবো বাঁশির সুরে কদম তলে বাঁশির সুরে বাঁশির সুরে কদম তলে নাচে ময়ূর নাচে রে আজ সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে আজ সেই বৃন্দাবন। গুলি গোচরণে ওড়ায় ধুলি আজও সেই গাভী গুলি গোচরণে ওরাই ধুলি আবার গোঠের রাখাল গোপাল আমার গোঠের রাখাল গোপাল আমার খেলে সখা শোনে রে আজ সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে আজ সেই বৃন্দাবনে। আজ সেই ব্রজললোনা জলানিতে যাই যমুনা আজ সেই ব্রজললোনা জলানিতে যাই যমুনা জলের ছলে কদম তলে জলের ছলে কদম তলে কৃষ্ণ ঘেদে ঘেদে আজ সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে আজ সেই বৃন্দাবনে। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব তথা আল্লাদিনী শক্তি শিল্প ভক্তিমতী মা অনুষ্ঠানের আয়োজক তথা পরিচালক মন্ডলীকে দক্ষিণ মহিষদা কীর্তন সম্প্রদায়ের পক্ষে সহস্র কোটি ভূমিষ্ঠ তাই আসুন শাস্ত্রে বলে
শ্রীমদ বৃন্দাবন ব্রহ্মং যৌমুনায় প্রদক্ষিণম শুদ্ধ স্ফটিকং সংস্থানং কল্পবৃক্ষ সুশোভিতম নানা বর্ণানু কুসুমানাং রেণুভি পরিপূর্ণিতম দেহত বৃন্দাবনং নিত্যম গোবিন্দম স্থানমদ্ময়। মধুরাগত মধুরসী বৃন্দাবনে আজও বাঁশি বেজে চলেছে। বাঁশি বাজে বৃন্দাবনে, যার যেমন কান তেমনি শোনে। আজও বাঁশি বেজে চলেছে, কিন্তু সেই বংশীধ্বনিকে আমাদের শোনার মতো মন আছে গো বাবা। কারণ শাস্ত্রে বলে সংসার বিষানলে দিবালি সিহিয়া জলে জুড়াইতে না পাই নৌকা। সকলেই সংসার সমুদ্রে পড়ে যেই মাতৃ গর্ভ থেকে এসেছে সেই মাকেও ভুলে যায়। তাই কেমন করে সেই গোবিন্দকে আমরা কাছে পাই বলি? গোবিন্দকে কাছে পেতে গেলে আমার মতো মোটা তুলসী কাঠির মালার প্রয়োজন নেই, বদনে তিলকের প্রয়োজন নেই। যদি ভাব আর ভক্তি না থাকে ভগবানকে কি পাওয়া যায় বাবা? কোনোদিন পাওয়া যায় না। চিন্তা করে দেখুন, দস্যু রত্নাকর থেকে মহামুনি বাল্মীকি হয়েছিলেন ভক্তির দ্বারা। ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। আজকের যে বৃন্দাবনে লীলা, এই তাপর যুগের লীলা আমরা জানতে পেরেছি কার জন্যে? যদি না মহাপ্রভু আসতেন, যদি গৌর হরি না আসতেন, তাহলে কেউ আমরা এই মধুর হরিনাম জানতে পারতাম না। দাপর যুগের কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন। গৌর হরি রাধা কৃষ্ণ মিলিত তনু, অন্তরঙ্গে শ্যাম আর বহিরঙ্গে রাই। এই নিয়ে হলো আমার গৌর গুণধাম। প্রভু আমার গৌর হরি যদি না আসতো তাহলে ধরা পড়ে কেউ মধুর হরিনাম পেতাম না। তাই আমার মহাজন বলে, কি বলে? ও যদি গৌর না হইতো মোরা কেমনে হইতো, মোরা কেমনে ধরিতাম দে। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি গো। যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কে, জগতে জানা তো কে। কে জানিত, কে জানত আমার রাধা রানী প্রেমের লীলা। কে জানত, কে জানত মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী। ওই না বরজ যুবতী ভাবির ভকতি, বরজ যুবতী ভাবির ভকতি, সকতি হইত সকতি হইত। গৌরাঙ্গের গুণ সরল করিয়া
যুগের গুণ সরল করি আমার এ ভব সংসারে এমন দয়া এ ভব সংসারে এমন দয়া নাকি দেখি একজন নাকি দেখি একজন বলিয়া না গেল গলিয়া কেমনে সাধিল সিধি গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া কেমনে সাধিল সিধি ওই না বাসুদেব ঘিয়া পাশানে মিশাইয়া বাসুদেব ঘিয়া পাশানে মিশাইয়া করেছে কোন বা বিধি গো করেছে কোন বা বিধি আমার বাসুদেব ঘিয়া পাশানে মিশাইয়া করিল কোন বা বিধি রে করেছে কোন বা বিধি চিন্তা করে দেখুন আজকে যদি না মহাপ্রভু আসতো আচ্ছা কলিকালের মানুষ আমরা সকলেই কিন্তু জানি যে মাতৃগর্ভ থেকে সকলেই আমরা আসি তাই তো নাই নানা জনি ভ্রমণ করে তবেই পেয়েছি মধুর মানব জনম শাস্ত্র বলে 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ তবে তো পেয়েছি ভাই এই মধুর মানব জনম আচ্ছা মহাপ্রভু কি মাতৃগর্ভে ছিলেন মাতৃগর্ভে ছিলেন না মাতৃগর্ভে ছিল কতদিন আমরা জানি 9 মাসের 10 দিন 10 মাসের 10 দিন আমরা থাকি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হরি বল গুড় হরি মাতৃগর্ভে 13 মাস ছিলেন আর আমরা বর্তমান যুগে সব কামনার পুত্র নয় কামের পুত্র আর মহাপ্রভু ছিল কামনার পুত্র তুলসী পত্র ভক্ষণ করে মহাপ্রভু এই ধরাধামে এসেছিলেন তা যার জন্য আমরা বলি না একটা গান আছে না শুনেছেন সচি মাতা গো তোর গোরা যে নদী ছেড়ে মা গো নীলা চলে যায় তা যদি মা যদি ভালো হয় মাটি বলে আমরা জানি মাটি মা যদি ভালো হয় সন্তানও ভালো হয় যদি মা কৃষ্ণ ভক্ত না হতো তাহলে কি গৌর হরি আসতো যে গৌর হরি আজ থেকে অনেক দিন পূর্বে বৃদ্ধ মাতাকে ফেলে যুবতী স্ত্রীকে ফেলে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন এই কলিযুগের জন্য আরে সেই গৌর হরিকে সকলেই আমরা ভুলে গেছি কারণ বিনে পয়সাতে তিনি নাম দিয়েছে যার জন্য সকলেই আমরা ভুলে গেছি সেই মহাপ্রভুকে পয়সার জিনিস হলে সকলেই সঞ্চয় ভালো করে গচ্ছিত করে রাখতাম আর সেই মহাপ্রভু বিনে পয়সাতে নাম দিয়েছে বলে সকলেই আমরা কলিকালের শ্রদ্ধায় কিংবা ছলে কিংবা অবহেলায় যদি নাম করে সেটা কিন্তু আপনার ব্যাংকে সঞ্চয় থাকবে ব্যাংকে কোটি কোটি টাকা থাকলে বাবা অনেক অনেক জমি জায়গা কেনা যায় কিন্তু এই হরিনামের ব্যাংকে যদি না জমা থাকে তাহলে আর মানুষ জন্ম পাবো কিনা কেউ জানি না যার জন্য শাস্ত্রকার বলে ভজিতে ভজিতে যদি কৃষ্ণ কৃপা করে ইহ জন্ম না হইলেও বড় জন্মের তরে যদি আবার কোনোদিন মানুষ জন্ম পায় তাই আসুন আর বেশি কথা বলবো না কারণ প্রথমেই কীর্তনের পূর্বে এটা কীর্তন গান এটা যাত্রাও নয় আর অর্কেস্ট্রারও নয় আর বাউল গানের আসর নয় কিন্তু অনুরোধের জন্য অবশেষে আমাদের বাউল গানও পরিবেশন করতে হয় ভক্তদের মনোরঞ্জনের জন্য কীর্তনের পূর্বে আমাদের গৌরচন্দ্রিকা গুরু বন্দনা না করলে কীর্তন হয় না আর পশরা গানে এখন বাবা সব জায়গাতে হয় গুরু বন্দনা উঠে গেছে সকলেই কিন্তু আমরা শুরু করি নতুন নতুন গান দিয়ে আমরা শুরু করি তাই না এই যে বাঁশি আমি প্রথমেই বলেছি আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজারে অনেক কীর্তন সম্প্রদায়কে জিজ্ঞাসা করলেন পাবো না এই বাঁশি ভগবান শ্রীকৃষ্ণের হাতে কেন কোথায় ছিল এই বাঁশি শাস্ত্রে বলে পূর্বনে ক্রিয়তে যোগ্য ব্রহ্মাদি দেববিন্দয় যোগ্য পূর্ণাদ বেনুবীক্ষণ প্রমাণাং পঞ্চবিংশতি স্ততা পুরা কালে দেবতাগণ মিলে এক যজ্ঞ করেছিল এটা বাঁশের বাঁশি তো নাকি বাঁশের বাঁশি সেই দেবতাগণ মিলে যে যজ্ঞ করেছিল একটি বাঁশ গাছের উৎপত্তি হয়েছিল সেটি ছিল 25 পা
শাস্ত্রে বলে অষ্টপর্ব হরি বল নবপর্ব সারাঙ্গেন পঞ্চপর্ব পিনাকিস্ততা অষ্টপর্ব জনকীর্ততা দ্বিতীয় পর্ব অর্জুন ধনু আর একে পর্ব কৃষ্ণের দদার গোপিকা মনোমোহিতা। আমরা জানি হরধনু হয়েছিল, রামচন্দ্র হরধনু ভঙ্গ করে সীতাকে পণ করেছিল, তাই না? আর অর্জুনের গান্ডি সেটা ছিল জি পর্ব। আর রামধনু আমরা যে পড়ে জানি, ওই যে দেখবেন নীল আকাশে রামধনু দেখা যায়, সেটা ছিল 9টি পাপ দিয়ে। আর ভগবান শ্রীকৃষ্ণের হাতে এক পর্ব, মাত্র একটি পাপ, বাঁশের যে পাপগুলো আছে একটি পাপ, সেটা আবার নবছিদ্র রয়েছে। সেই 9টা ছিদ্রয় প্রথম রন্ধ্রেতিবাসী রাধা বাজে, আর দ্বিতীয় রন্ধ্রেতিবাসী যমুনায় উতলে। এইভাবে সখাগণ সকলকে মিলে ওই রন্ধ্রের যে বাঁশের ছিদ্রগুলি রয়েছে আমাদের প্রত্যেকের আছে। দেখুন যাহাজে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাজ মোদের দেহ ভাণ্ডে। আমাদের প্রত্যেকের ভাণ্ডে 9টি করে ছিদ্র আছে তো নাকি? আচ্ছা বেশ, কীর্তন প্রসঙ্গ বছরা গানে আপনি যেমন চাইবেন তেমন নেবো, বেশি কথা বলবো না। বাবা বলছে কীর্তন কথা দরকার নেই, যা হবে ফাটাফাটি করো নাকি বাবা? ওটা দরকার? হ্যাঁ ঠিক আছে, ফাটাফাটি হোক তাইলে। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এই একদিন নন্দরানীর কোলে বসে ক্ষীর শরণমণি খাচ্ছেন গোপাল আমার, আর এদিকে নন্দরানীর কোলে বসে সখাগণ সকলে মিলে গোচারণে যাবার জন্য ভাই শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাগণ সকলে মিলে নন্দালয়ে চলে গেলেন। গিয়ে বলছে মা গো, গোপালকে গোচারণে পাঠাও, আমরা সকলে মিলে গোচারণে যাব। তাই কানাইও শরণাপন্ন হলেন কার? শ্রীদামকে ডাকতে লাগলেন, ও শ্রীদাম। বলি কানা থাকতে থাকতে ডাকতে ডাকতে আমার ভাইয়ের কণ্ঠস্বর কেমন বসে গেছে। বলি ও ভাই, কাল বিলম্ব করিস না, তাড়াতাড়ি করে আয়। ও তুই এসে গেছিস? হ্যাঁ গো কানা, এসে গেছি। তা এত ডাকাডাকি করছিস কেন? আরে বাবা, ওই গোচারণে যাবে না আজকে? ও গোচারণে যাবো তো, কারণ তোরা ছাড়া কি আমি আর গোচারণে যেতে পারি রে ভাই? হ্যাঁ গো হ্যাঁ। তাহলে আর কাল বিলম্ব না করে গোচারণে যাই, চল। ও কানা বলো। আরে আমরা তো যাবো, আমার দুজন যাবো। তাহলে আমাদের সুবল সখাকে ডাকবে না? তাহলে একবার ডাক দে না, তুই ডাকলে তো আসবে। আরে বাবা, আমার আজকে হবে না। তাহলে সুবল তো আজকে এসেছে নিশ্চয়ই, নিশ্চয়ই ধবলি সমলি গাভীর কাছে আছে। তাই চল, আর কাল বিলম্ব না করে এই বংশীধ্বনি বাজাতে বাজাতে চলে যাই গোচারণে। তাই চলো, তাই চলো। যাবো তো নাকি? হ্যাঁ চলো। সবাই মিলে বলবো, ওরে আই শ্যামলিয়ায় আয় ধবলিয়ায়, কানাইর বাঁশির সুরে নেচে নেচে আয়। কানাইর বাঁশির সুরে নেচে নেচে আই ধবলিয়ায়, কানাইর বাঁশির সুরে নেচে নেচে আয়। আই ধবলিয়ায়, আই শ্যামলিয়ায়, কানাইর বাঁশির সুরে নেচে নেচে আয়। কানাইর বাঁশির সুরে নেচে নেচে আয়। ও গো কানাইর বাঁশির সুরে নেচে নেচে আয়। 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 ও ভাই, বলতে বলতে তো গোচারণে পৌঁছে গেছি। হ্যাঁ গো হ্যাঁ। তাহলে আর কাল বিলম্ব না করে রোজ রোজ যেমন খেলা খেলি আজকের খেলা খেলবো তো নাকি? হ্যাঁ গো খেলবো। আজকে কি খেলা খেলবো? কি খেলা গো কানাই?
আচ্ছা তুমি বলো না। আরে বাবা তুমি বলো না, তুমি আমার রোজ রোজ তো বিনোদ খেলা খেলি, আজকে বিনোদ খেলা খেলবো না। আজকে যে খেলা খেলবো হ্যাঁ গো কানাই, কানামাছি ভঁ ভঁ যাকে পারো তাকে শো। বাবা এটা অনেকদিন পরে খেলবো কিন্তু। সত্যি খেলবে? হ্যাঁ গো হ্যাঁ। আর একটা কথা বলি, হ্যাঁ বলো। আজকে তোরা সকালে খেল আর আমি কিন্তু খেলবো না, কারণ আজকে যে আমার মনের পরিস্থিতি ভালো নেই ভাই। কেন গো কানাই? কারণ আজকের গোচারণে মন বসছে না, কেন জানি? হ্যাঁ। আজ কতদিন পূর্বে আমার সেই শ্রীমতী রাধারানীর কথা খুব মনে পড়েছে রে ভাই কানাই। কানাই সেটাও হ্যাঁ বলো। তাহলে তুমি যেখান থেকে পারো আমার শ্রীমতীকে এনে দিতে পারবে? ও কানাই, আরে বাবা তোমার শ্রীমতীকে আমি কিভাবে আনবো? তাহলে বলছি শোনো না কানাই। বলো বলো। ও ভাই কানাই, তাই নাকি? বনমাঝি রাধা কোথায় পাই? ও ভাই কানাই, বনমাঝি রাধা কোথায় পাই? জটিলা কুটিলার গিয়ে, জটিলা কুটিলার গিয়ে রাইয়ানিবার বাধায় আছে। বনমাঝি বনমাঝি রাধা কোথায় পাই? ও ভাই কানাই, বনমাঝি বনমাঝি রাধা কোথায় পাই? বনমাঝি রাধা কোথায় পাই? মনের মধ্যে হঠাৎ করে খিদে পেলে আমি তোদের ফল ফুল এনে দিই। মনে পড়ে যেদিন কালন্দির যমুনার তোরা পিপাসায় কাতর ছিলি, সেদিন কালন্দির যমুনার জল পান করে সকালেই কিন্তু সখাগণ প্রাণ ত্যাগ করেছিল। তার জন্য গো বাবা, বাবু একটু ঝিঙ্কু নাকুড়ু দাও, দিলে ঠিক আছে কীর্তন দলে। তার জন্যে ভগবান শ্রীকৃষ্ণকে মারার জন্য কে কংস, কংস কি ভগবান শ্রীকৃষ্ণকে মারার জন্য এত লীলা করেছিলেন? ভগবানকে পেতে গেলে হয় শত্রু রূপে, না হলে মিত্র রূপে পেতে হবে। মিত্র রূপে যদি পেতে চাও অনেক দিন কেটে যাবে, শত্রু রূপে তাড়াতাড়ি। যার জন্য কংস কিন্তু যখন মরেছিল দেখবেন হাত জোড় করে, প্রভু এতদিন পরে তুমি আমায় দর্শন দিলে। সেই কংস পরীক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে আজকের যে দতি গান হচ্ছে না, বলে পসরা গান হচ্ছে, স্বয়ং কৃষ্ণের নাই গোচারণে নীলা, আর স্বয়ং রাধার নাই বিরহের জ্বালা। স্বয়ং কৃষ্ণের নাই গোচারণ লীলা। আজকের এটা গোচারণ হচ্ছে তো, গোচারণ লীলা ভগবান শ্রীকৃষ্ণের নয়। তাহলে এটা কি গান হচ্ছে? তাহলে স্বয়ং রাধার নাই বিরহের জ্বালা, রাধারানীর বিরহের জ্বালা নেই। ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে 100 বৎসর দূরে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের থেকে রাধারানী। আপনারা প্রভাসযোগ্য পালাখানি শুনেছেন তো? প্রভাসযোগ্য এখন প্রভাসযোগ্য কীর্তনে হয়। বাবু যা হোক একটা ভক্ত চরিত্র, ভক্ত চরিত্র আর হয় না গো। যাই হোক সে কথা নয়, তবে বলি শ্রীমতী রাধারানীকে তুই তাহলে কাছে এনে দিতে পারবিস না? না গো কানাই। তবে বলি শোন ভাই কানাই। হ্যাঁ বলো বলো। শ্রীমতী রাধারানীকে আমি কোথায় পাবো? আরে বাবা একটা উপায় রয়েছে। উপায়? তাহলে বলছি শোনো না ভাই। ওই তোমাকে যেতে হবে যমুনার কুলে। যমুনার কুলে? আর ওই যমুনার কুলে গিয়ে আদ্যাশক্তি মহামায়ার শরণাপন্ন হতে হবে তোমাকে। তাই? হ্যাঁ। আর যেতে যেতে কি বলবো জানি? কি বলবে গো কানাই? চলেনি আমার মন সেই না মধুর বৃন্দাবন, কানাই যমুনার ধারে ধারে তমালেরই বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। যমুনা 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 যমুনার ধারে ধারে তমালের বন। দেখা গেলে পাবো আমি, দেখা গেলে পাবো আমি রাধার দর্শন। যমুনা 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
ধারে ধারে কমল জীবন চল রে আমার মন নবপুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমল জীবন যমুনার ধারে ও ভাই হ্যাঁ বলো বলো। এই তো সেই যমুনা। হ্যাঁ তাহলে যমুনার ধারে তো এসে গেলাম, কই রাজধানীকে দেখতে পাচ্ছি না। বলিও কানাই, তোমাকে ওই আত্মা সত্যি মহামার শরণাপন্ন হতে হবে তো। তাই নাকি? আর ওই যোগমায়া তোমার রাধারানীকে আনবার ব্যবস্থা করে দেবে। সত্যি বলছো? হ্যাঁ গো তাহলে কানাই। আর কাল বিলম্ব না করি তুই ধবলি সামলি গাভীকে সকলকে লক্ষ্য নজর করিস, আর ততক্ষণে আমি যোগমায়া পূর্ণমাসীর শরণ। ঠিক আছে ঠিক আছে। তবে ভাই হ্যাঁ বলো। আবার তোর সঙ্গে দেখা হবে তো? হ্যাঁ গো হবে, তাই আমি কি বলছি জানো তো? বল ভাই। কানের কথা মতো আমাকে ওই ধবলি শ্যামলিকে যে যার বাড়িতে কোথাও আমাকে দিয়ে আসতে হবে, তাই কানের কথা মতো আমি চলে যাচ্ছি। ছোটি ছোটি গাইয়া তাই নাকি? ছোটি ছোটি বে ছোট সমেরো মদন গোপাল। তাই নাকি গো সখা? छोटी 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 गाइया छोटी छोटी छोटे से मेरो मदन गोपाल, छोटे से मेरो मदन गोपाल। आगे आगे गाइया पीछे पीछे बैल, आगे आगे गाइया पीछे पीछे बैल। छोटे से छोटे से छोटे से छोटे से छोटे से मेरो मदन गोपाल, छोटे से मेरो मदन गोपाल। घास खाए गैया दूध बैल, घास खाए गैया दूध बैल। छोटे से छोटे से छोटे से मेरो मदन गोपाल, छोटे से मेरो मदन गोपाल, छोटे से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बैल, छोटी गैया छोटी छोटी बैल। छोटे से छोटे से छोटे से छोटे से छोटे से मेरो मदन गोपाल, छोटे से मेरो छोटे से मेरो मदन गोपाल। না আর কাল বিলম্ব না করে ভক্ত মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য কোন ভক্ত? সেই যমুনার মনের বাসনা, অর্থাৎ বিরজা বলে আমরা যাকে জানি। কারণ ভগবান শ্রীকৃষ্ণ একদিন কুঞ্জ সাজিয়ে বসেছিলেন শ্রীমতী রাধারানীর জন্যে। শ্রীমতী রাধারানী না আসছে দেখে নিজের অঙ্গ থেকে একটা নারীর সৃজন করেছিলেন, যার নাম আমরা সকলে জানি বিরজা বলে, তাই না? যখন রাধারানী এসে গেছে জানতে পেরে, কার জন্যে? ওই ললিতা সখী চতুরা সখী জানতে পেরে রাধারানীকে বলে দিয়েছিল, তোর নিজের যে প্রাণের যাকে এত ভালোবাসিস সে অন্য নারীর সঙ্গে কুঞ্জ বিহার করছে। তাই সেই যমুনা নিজের অঙ্গ থেকে সৃষ্টি করা নারীকে যমুনা করে দিলেন জল। আর ভগবান শ্রীকৃষ্ণ কাল সর্পরূপ ধারণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ মুরারি তিনটি বাঁকে বেঁকে আছেন। আর রাধারানী ময়ূর রূপ ধারণ করেছিলেন। দেশাচারে আমরা রাধা কৃষ্ণ বলি না, কৃষ্ণ রাধা বলি বাবা, রাধা কৃষ্ণ বলি। যুগ যুগান্তরে ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে রয়েছে রাধারানী ময়ূর রূপ ধারণ করেছিল। আর দেখুন পেছনের পাখাটা এখনো ভগবানের মাথার উপরে। যত আপনাদের এদিকে মূর্তি এসেছে কৃষ্ণের মাথার উপরে দেখবেন ময়ূরপুচ্ছটি রয়েছে। তাই মনের আনন্দে যোগমায়া পূর্ণমাসীকে শরণাপন্ন করলেন ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য। আর বললেন নমঃ ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণ্যহৃদায় জগদ্ভীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। सर्वमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्यत्वम्बके गौरी नारायणे नमस्ते। शरण्यत्वम्बके गौरी नारायणे नमस्ते। शरण्यत्वम्बके गौरी नारायणे नमस्ते। বল বল কোন ফুলে পুজি বরঙ্গা চরণ তোমার
ফুলে বুঝি বহরি হরি চরণ তোমার তুলসী আর গঙ্গা জলে বুঝলে হরি তোমায় মিলে বল তুলসী আর গঙ্গা জলে বুঝলে নাকি তোমায় মিলে নয়ন বাড়ি নাইবা দিলে নয়ন বাড়ি নাইবা দিলে ফুটবে কেমনে হরি চরণ তোমার দেখা তুমি দাও গোবিন্দ তুমি হৃদয়ে আমার তোমার দেখা পাবো বলে স্যার তোমার দেখা পাবো বলে স্যার বসে আছি যে আশায় ঘন স্যার দেখা যাও আমার কোন ফুলে বুঝি বোঝাঙ্গা দয়াল হে চরণ তোমার চরণ তোমার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এসেছি যোগমায়া, আজ কতদিন পরে তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ, তাই বলি কি জানো যোগমায়া, বলো তোমাকে তো অনেক কথা বলার আছে, তাই তোমাকে শুধুমাত্র কি বলবো জানো? হ্যাঁ বলো। কতদিন পরে এলে তাই নাকি বলো? একটু বসো তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো কতদিন পরে এলে একটু বসো তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো কতদিন পরে এলে।
বৃষ্টি অসুর গাছেরাই উঠুকে ঝরে সেই ঝড় একটু উঠু তোমার মনের ঘরে সুর বাজল যদি থামবে কেন কতদিন পরে এলে একটু বসো অনেক কথা বলার ছিল যদি শোনো কতদিন পরে কতদিন পরে বলি গোবিন্দ। আচ্ছা যোগমায়া তুমি কেমন আছো? তুমি কেমন আছো বলো? বলি গোবিন্দ, তোমার কৃপায় আমি খুবই ভালো আছি। কিন্তু আমি যে ভালো নাই। কেন গোবিন্দ? কারণ রাধা বিরহী আমি যে কাতর। তাই বলি কি জানো যোগমায়া, বলো, তুমি বলো। আমার শ্রীমতী রাধারানীকে কাছে এনে দিতে পারবে? বলি গোবিন্দ, বলো বলো। তোমার রাধারানী যেন কোথায় রয়েছে? তুমি কি জানো না যোগমায়া পূর্ণমাসী? বলো বলো। তুমি তো সমস্ত কাজ যোগে যোগে করো, আর লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী বলে সকলে আমরা তোমাকে জানি। তুমি তো জানো শ্রীমতী রাধারানী এখন আয়ান ঘরণী রূপে জটিলা কুটিলার ভবনে রয়েছে। তাই নাকি? তুমি কি পারবে না আমার সেই শ্রীমতীকে কাছে এনে? বলি ও গোবিন্দ, যাব না গো, যাবে না? আমি ওই যাবটে, সত্যি যাবে না? ওই যাবটেতে গেলে জটিলা রয়েছে, ওরা চেনে নেবে আমাকে। ও গোবিন্দ, যাব না গো, আমি আজ ওই যাবটে, যাবটেতে গেলে ওই জটিলা চিনে নেবে আমাকে। মনে যে আমার ভয় করে ও গোবিন্দ, আমি আছি তো কোথায় বলে গোবিন্দ, মনে যে আমার ভয় করে। জটিলা কুটিলা বসে আছি গাড়ি, জটিলা কুটিলা বসে আছি গাড়ি, মামিয়ে পড়ে নখে ছিল দেবে। ও গোবিন্দ, যাব না গো, আমি আগেই যাবতে, ওই যাবতে জটিলা কুটিলা মামিয়ে কিনে নেবে আমারে, ওই যাবতে জটিলা কুটিলা মামিয়ে কিনে